আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলে আসছি আবারও নতুন আরও একটা ভিডিও নিয়ে। প্রতি বছর আমি যেভাবে গাজর সংরক্ষণ করে থাকি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখন যেহেতু বাজারে গাজর অনেকটাই দাম কম, তো কিছুদিন পরে অনেক দাম বেড়ে যাবে গাজরের। তো অনেক সময় গাজর কিন্তু আমাদের যে কোনো রেসিপিতে লাগে। তো যাই হোক, এখানে কিছু গাজর আমি ভালো করে ধুয়ে এরপরে ছিলে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এই সময় গাজর কিছু সংরক্ষণ করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি যতবারই গাজর সংরক্ষণ করেছি সব সময় ভালো থাকে। তো যাই হোক, এগুলি এখন আমি পরিষ্কার করে নেব। তো অনেক সময় দেখা যায় কি একটা অথবা দুটো গাজর নিলেও অনেক টাকা চলে আসে, প্রায় 40-50 টাকা। তো অনেক সময় আমাদের গাজর দিয়ে অনেক কিছুই রান্না করা যায়। এরপরে আমি এই যে সবগুলো গাজর ছিলে আবারও ধুয়ে নিচ্ছি ভালো করে। তো আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো গাজরগুলো আমি ভালো করে ধুয়ে এরপরে পানি ঝরিয়ে নেব। একটা ঝুড়িতে নিয়ে নিছি। আর এখানে যে সালাদ কাটা দিয়ে আমি গাজরগুলো কেটে নিব, একদম মিহি কুচি বলে যেটা। তো এই ধরনের কুচি করে রাখলে অনেক কিছুই বানানো যায় রেসিপি। এই যে এখানে দুই রকমের করব আমি, একটা একদম মিহি কুচি আর একটা একটু মোটা করে কেটে নিব। তো অনেক সময় কিন্তু এই মিহি কুচি যেটা গাজর করতেছি ওটা অনেক সময় পায়েস অথবা গাজরের হালুয়া বিভিন্ন ধরনের নাস্তার কাজে ব্যবহার করতে পারবো। তা আমার কাছে কিন্তু মিহি কুচিটা সবসময় বেশি করে করতে হয়। অনেক সময় গাজরের বরফি, হালুয়া কিংবা সেমাই এ ধরনের কিছু বানাতে হয়। আবার মিহি কুচি করে যেটা নিচ্ছে ওটা কিন্তু আমি পোলাওতেও ব্যবহার করি, পোলাও রান্না করলে ওইখানেও দিই। তো আমি একটু বেশি করেই কেটে নেব। ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। এই যে গাজরের উপরের যে অংশটা সবুজ ওটা আমি ফেলে দিব। আর দেখুন কত মিহি কুচি করে নিয়ে নিছি। তো এখন সবাই বাসায় এই ধরনের সালাদ কাটার থাকে, আবার আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন। তো আমি বেশি করে মিহি কুচিটা করে নিলাম। এখন আমি যে মোটা যেটা আছে কাটার ওটা দিয়েও করে নিব। আর অনেক সময় কিন্তু বাসায় মেহমান আসলে তাদেরকে আমরা গাজর দিয়ে হালুয়া অথবা বরফি, পায়েস এগুলি বানিয়ে দিতে পারি। এরপরে আমি আরেকটু মোটা করে কেটে নিচ্ছি। আর এটা যে কোনো পাকোড়া অথবা সালাতের কাজেও ব্যবহার করা যাবে। অবশ্য আমি সালাদ করার জন্য নেই না, সংরক্ষণ করাটা। পাকোড়া বানাতেও এটা আমাদের প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের ঝাল নাস্তাতেও দেওয়া যাবে। মোটা করে যেটা কেটে নিচ্ছি। আশা করছি আপনারা নিরাশ হবেন না আমি যেভাবে গাজর সংরক্ষণ করে থাকি। অনেকে অনেকভাবেই করে, আমি যেভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন আমার গাজরগুলো একদম কাটা হয়ে গেছে। এই যে একদম অনেক বেশি করে নিয়েছি।
আর এখানে আমি 3টা গাজর এমনিতেই রেখে দিব। তো এই 3টা গাজর যে কোনো ভেজিটেবল আইটেম অথবা নুডলস এভাবে কেটেও দিতে পারবো, সেজন্য আমি রেখে দিয়েছি। এগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তারপর এখানে একটা বক্স নিয়ে নিয়েছি, এখানে আমি কিছু গাজর নিয়ে নিব আর আমি 2ভাবে রেখে দিব। এখানে খুবই ভালো থাকে, আমি যতবারই রেখেছিলাম আলহামদুলিল্লাহ সবসময় ভালো ছিল। তো সেটা এবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে আমি একটা প্যাকেটে নিয়ে নিচ্ছি আর আটার প্যাকেটটা খুবই পরিষ্কার, একদম নতুন। তো এখানে আমি নিয়ে নিব। এরপরে ভালো করে আমি রাবার দিয়ে মুখটা বন্ধ করে নিয়েছি। আপনারা চাইলে জিপলক বক্সও প্যাকেটও নিতে পারেন। যাই হোক, এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।